رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা আমার সঙ্গে একসাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعليك وأصحابك نور الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعليك وأصحابك نور الله প্রিয় মাদানী মুন্নি এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি প্রিয় মাদানী মুন্নি এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ১৫তম রবিউল আউয়াল মাস এসে গেছে চারপাশে আনন্দ এবং খুশি ও হাসি মহাব্বতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তরা তাদের ঘর সাজাচ্ছেন এবং খুশি ভাগাভাগি করছেন এই আনন্দ আরো বাড়ানোর জন্য মাদানী চ্যানেল বাংলা এনেছে বাচ্চাদের জন্য বিশেষ অনুষ্ঠান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি প্রিয় মাদানী মুন্নি এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই প্রোগ্রামে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালীন ঘটনা শুনব দরুদ পড়ব দোয়া শিখব এবং প্রচুর জ্ঞান অর্জন করব তাই প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ নেকিয়াতের বৃদ্ধি হবে এবং অনেক কিছু শেখার সুযোগ পাবেন প্রোগ্রামের সেগমেন্ট শুরু করার আগে আসুন আমরা দরুদে পাক পড়ার ফজিলত শুনি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন আসুন মহব্বতের সহকারে একবার দরুদ শরীফ পাঠ করে নি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো চলুন মাদানী চ্যানেলের দর্শকরা এবং মাদানী মুন্নিরা আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের ছোট্ট সোনামণিদের পরিচয় পর্ব জেনে নিই আপনাদের পরিচয় জানার আগে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমার নাম মিনাতুল মাসুরা মানহা প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন সাউদা বিনতে সাইফ মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আমার নাম কানিস ফাতেমা মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন মিফতাহুল জান্নাত মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আফিয়া সিদ্দিকা আয়েশা মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন সুহাইবা সৈয়দ সারা মাশাআল্লাহ তারপর বাম দিকে ছোট বন্ধু আপনার নামটি বলুন আইরা আলম নরিন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা সবার পরিচয় জেনে নিলাম তো চলুন আমরা এখন আমাদের প্রথম সেগমেন্টের দিকে অগ্রসর হই এই সেগমেন্টে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সম্পর্কে জানব এই সেগমেন্টে আমরা মহান ব্যক্তিত্বের কথা শুনব যিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় মাদানী মুন্নিরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মায়ের নাম ছিল হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পিতার নাম ছিল হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশদের মধ্যে সর্বোত্তম নৈতিকতা ও মর্যাদার অধিকারিণী ছিলেন প্রিয় মাদানী মুন্নিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভাই বোন ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিজের মায়ের একমাত্র সন্তান যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর তখন তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন মানুষরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মায়ের মমতা ও করুণার কথা মনে পড়ে গেছে তাই কাঁদছি তো ছোট্ট সোনামণিরা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কাহিনী শ্রবণ করলাম এর মধ্যে দিয়ে আমাদের এই সেগমেন্ট এখানেই শেষ হলো তো চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই যেখানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
15টি নাম মোবারক শ্রবণ করব। তো চলুন আর দেরি নয়, আমরা তা জেনে নিই। চলুন, এক নাম্বার নামটি হলো হাদি, 2 মাহাদি, 3 মাহি, 4 মুনজির, 5 নাহি, 6 রাসূল, 7 নবী, 8 মাসুদ, 9 জাহিদ, 10 সুলতান, 11 হালিম, 12 নাম্বার হাইসুল আলাইকুম, 13 রউফ, 14 রহিম, শেষ নামটি হলো বদর। তো প্রিয় ছোট্ট বন্ধু এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15টি নাম মোবারক শুনে নিলাম। এর মধ্যে আমাদের এই সেগমেন্টটি এখানেই সমাপ্ত। চলুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের 3 নাম্বার সেগমেন্টটি হলো অক্ষর অনুযায়ী নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নিরা, আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শিখব। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমার গৌরব ও মহিমার শপথ, যার নাম তোমার নামে হবে মুহাম্মদ বা আহমদ, তাকে আমি শাস্তি দেব না। যে আমার ভালোবাসার জন্য ছেলের নাম মুহাম্মদ বা আহমদ রাখবে, আল্লাহ তাআলা বাবা ও ছেলে উভয়কেই মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নাম আহমদ বা মুহাম্মদ সে জাহান্নামে যাবে না। তো ছোট্ট সোনামণিরা, তো প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ নাম মুবারক নিয়ে আমরা অনেক সুন্দর কিছু তথ্য শুনলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। তো ছোট্ট বন্ধুরা, আমাদের সেগমেন্ট এখানেই সমাপ্ত হয়ে গেল। তো চলুন আর দেরি নয়, আমরা আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের চতুর্থ সেগমেন্টটি হলো হালিমার কোলে চাঁদ নামলেন। এই সেগমেন্টে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুহূর্তের কথা শুনব যখন আপনি হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ছিলেন। প্রিয় মাদানী মুন্নিরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এলাকায় খাদ্য ও পানীয়ের অভাব ছিল। গাছ ফল উৎপাদন করত না, গবাদি পশু দুর্বল ছিল, দুধ কম দিত এবং বৃষ্টি হতো না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে এলেন, তার উপস্থিতিতে সেই অঞ্চলে বরকত ছড়িয়ে গেল। গাছ ফলনে, পশু মজবুত ও দুধ দেয় এবং হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর আলোকিত হলো। একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতিবেশী জানতে চাইলেন, আপনার ঘর পুরো রাত জ্বলে থাকে, আপনি কি রাতভর বাতি জ্বালান? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটি বাতির আলো নয়, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলোর কারণে। আপনার আগমনের পর আমরা বাতি জ্বালানোর প্রয়োজন পাইনি। তো ছোট্ট মাদানী মুন্নিরা, আমরা এই থেকে শিখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যান সেই স্থান বরকতময় হয় এবং তার উপস্থিতিতে ঘর আলোকিত হয়। তো ছোট্ট মাদানী মুন্নি এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি চমৎকার একটি ঘটনা শ্রবণ করলাম আমরা। তো এই ঘটনাটি শুনতে শুনতে আমাদের এই সেগমেন্ট এখানেই সমাপ্ত হলো। তো চলুন আমরা এখন আমাদের পঞ্চম সেগমেন্টের দিকে অগ্রসর হই, যে সেগমেন্টে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক সুন্নত সম্পর্কে শুনব। তো চলুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি অজুর সুন্নত সম্পর্কে শুনব। 1 নাম্বার সুন্নত হলো অজুর নিয়ত করা। 2 নাম্বার সুন্নত হলো বিসমিল্লাহ পড়া। 3 নাম্বার সুন্নত হলো উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া। 4 নাম্বার সুন্নত হলো ডান হাতে 3 বার কুলি করা। 5 নাম্বার সর্বশেষ সুন্নত হলো 3 বার নাকে পানি দেওয়া। সুবহানাল্লাহ। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা তার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন। তো ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের এই সেগমেন্টটিও শেষ করেছি। চলুন আমরা আমাদের ষষ্ঠ সেগমেন্টের দিকে অগ্রসর হই, যেখানে আমি আমাদের উপস্থিত সোনামণিদের একটি নাতে রাসূল শোনাবো। তো ছোট্ট সোনামণিরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তাহলে চলুন তা শুনিয়ে দিই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। সালাতু ওয়াস
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকারের আগমন মারহাবা নবীর আগমন মারহাবা দাতার আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা। তো ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের আজকের এই এপিসোড এখানেই সমাপ্ত হলো। আজ আর নয় এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।